কি দরকার হয় না যে কবুতরে খাওন দেওয়া যেমন ব্যথা আছে পাইলা আমি ছাড়া খাওয়াটা খেয়ে দিব কত তাই বলে আপনি যাবেন এখন তো পড়ে গেলেন কি হলো তোরা কইলাম আমার একটা মানুষ এনে দিবে এক প্যান প্যান আর কইরো না তো একটা মানুষ আইনা দে একটা মানুষ আইনা তোমার পোলা খাওয়াই বোড়া কি কয় টাকা বেতন পায় এই টাকা বেতন পায় ও তোর পকেট খরচই চলে না এতগুলো মানুষের প্রত্যেকটা মানুষের খাওয়ানো রিজিকটা যায় যখন মানুষ কিছু বসতে রিজিক তো দিয়ে দিছে না আমার ঠিকই কইছে সবকিছু রাজুর উপর নির্ভর করতে রাজু রাজি হলে আমরা বিয়েটা করাই দিতে পারি প্রথম গার্মেন্টসে ঢুকলাম কটা দিন পরে করলে মনে হয় ভালো হতো একদিন পরে কি একদম কি করবি তুই না মুরব্বীরা মিলে এখানে বুদ্ধি করছি আমরা যা ডিসিশন নিমু তাই হইব। আব্দুল্লাহ ভাই চলেন এই সপ্তাহের মধ্যে আর বিয়ের কামটা সেরা ফেলি তুমি কি বলো আপনাকে মুয়ের উপর তো কোনো সময় কথা কই নাই রাজু যখন রাজি হয়েছে কথাটা সেরে ফেলে জাকির ঘটকের খবর দাও এই সপ্তাহে বিয়েটা দিয়ে ফেলি আমরা আকির মেয়ের কাছে ছেলের যা বৃত্তান্ত শুনলে আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে সম্বন্ধ হবে আলহামদুলিল্লাহ তাহলে মেয়েরা একবার একটু আসতে বলেন তোদের হইলো বুঝছি কি মেয়ের বাবা যখন আমার ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ সাদা কালো ছবি পাঠিয়েছে সাদা কালো ছবি দেখে কি গায়ের রং বোঝা যায় জাকির ভাই তোমাকে পরিবারের বড় ছেলে আর বড় ছেলের বউ আমরা একটু দেখা শুনে সুন্দরী মাইয়া বিয়া করাম মাইয়া তো আমরা আনুন না এটা দেখে পাড়া প্রতিবেশী আমাকে নানান কথা কইব তো কথা কইলাম নাই আপনি একদিনের মধ্যে সুন্দরী একটা মেয়ে আর এটা কোনো ব্যাপারই না আমি কালকের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি বড় হিসেবে আমি একটা কথা বলি আমাদের রাজু কিন্তু বিয়ের পাত্র হিসেবে খুব একটা সোনার টুকরা ছেলে না সামান্য একটা গার্মেন্টসের লাইনম্যানের চাকরি কয় টাকা বেতন পায় রাজুকে একটা সুন্দরী মেয়ে দেখে দিয়ে দেই তাহলে তো ওই মেয়ের কসমেটিক্স কিনতে কিনতে রাজু সব টাকা শেষ হয়ে যাবে আমার 2 দিন পর যখন দিতে পারবে না তখন রাজুকে লাথি মেরে চলে যাবে ও বলানোর দুমদাম থেকে একটা কালো সংসারী নিয়ে ঘরে আনা ভাবে মায়ের সেবাটা পাওয়া যাবে এই যে গার্জিয়ান পয়েন্টে কথা বলছে এই মেয়ের বিয়ে করাইলে দুইটা লাভ আছে প্রথম লাভ মেয়ে কিন্তু খুব সহজ সরল সাংসারিক 2 নম্বর লাভ মেয়ের বাবার কিন্তু হোটেল টাকা পয়সা আছে টাকা সম্পত্তি পান আপনারা যেহেতু এই যে রাজুর চাকরি নিয়ে কথা বলতেছে আজকে আছে কালকে নাই রাজু বিয়ের পরে রাজু যাতে একটা ছোটখাটো ব্যবসা করতে পারে সেই জন্য আপনারা আপনাদের চাহিদা মতো কিন্তু ডিমান্ডও করতে পারেন কিন্তু মাইয়া একটু নিষ্ঠা একটা জিনিস তো আমাকে পাইতে হইবে জাকির ভাই আপনি আগান তাহলে তো রাজুর সাথে কথা বলা যাবে তো বিয়ার ফুল পড়ছে হাসি খুশি থাকবা আজকে একটা মেয়েকে দেখছি এটা দেখতে শুনতে ভালো তুমি এটা একটু কাঁদো তাতে তো তোমার কোনো সমস্যা নাই না ভাই আমার কি সমস্যা হবে মানুষের আসল সৌন্দর্য তো হচ্ছে মনে চেহারা সুরত তো আল্লাহ দেখেন যে মেয়ে কিরকম আপনাদের সাথে মানাইতে পারবে কিনা সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে আমার কোনো সমস্যা নেই তাহলে তো আলহামদুলিল্লাহ তো সম্মতি জানাইলই তাহলে পয়সা একটু বলে আমরা চলে আগে হ্যাঁ চলে তাই এই বিয়ে শাদীর ব্যাপারে আমাদের কারোর কোনো ডিমান্ড নাই আর পরেও ধরেন আপনার মেয়ে আমাদের শালা ওরাই তো বিয়ে করে সংসারটা করবে সেই কারণে একটু ঘটক সাহেব আপনি বলেন না তাদেরও তেমন একটা বেশি চাও পাওয়া নেই খুবই সামান্য তাহলে আমি শুরু করি হ্যাঁ কাঠের খাট আলমারি 3 পাল্লা ড্রেসিং টেবিল সোফা ডাইনিং টেবিল 32 ইঞ্চি এলইডি টিভি ফ্রিজ আলহামদুলিল্লাহ আপনার একমাত্র মাইয়া আপনি কোনো সময় দ্বিমত করবেন না চলেন চাচা কি বলেন হ্যাঁ আসুন আসুন আমরা যা যা কইতেছি এগুলো এটা তো সবকিছু মাইনা নিতে চাই চিন্তা করবো রাজু যে চাকরি এটা তো আজকে আছে কালকে নিয়ে তুমি ঠিক দিতে হবে এক কাম করি এগুলো কই আমি করে নগদ 2 লাখ টাকা ক্যাশ দিতে রাজু একটা ব্যবসা করতে পারবো অত্যন্ত বুদ্ধি শালিকা আর এই কথার সাথে কিন্তু আমি একদম একমত চুপ করা ঠিক হবে তুমি এত কথা বলতেছো একটু বাড়াই না কি পাইবে নাকি চলো ঘটকের সাথে কথা বলি চলেন যাক সবকিছু ঠিকঠাক মতো হয়েছে দিনক্ষণ সব ঠিকঠাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র একটা ছোট্ট আবদার করছে কিসের আবদার আপনার জামাইয়ের ভবিষ্যৎ ব্যবসা কত যদি ধরাই দিতে পারে জন্য তারা 4 লক্ষ টাকা দাবি করছিল আপনি তো আমার কথা ভালো করেই জানেন এত টাকা আমি কোথায় পাবো এই পর্যন্ত আপনার মেয়ের জন্য কতগুলো সম্বন্ধ আনছিলাম 30 থেকে 35টার উপরে তো করি কেউ কি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিল এই ছেলেটা আপনার মেয়ের বিয়ে করতে রাজি হয়েছে এটা সব মাত্র আপনার মেয়ের জন্য পাইলেন না চাচা 2 লক্ষ টাকার জন্য এই সম্পর্কটা নষ্ট করা ঠিক হইব না চাচা বাহ আপনি এত চিন্তা করেন না ইমার খুশির জন্য আমরা সর্বোচ্চটাই করব তাহলে আগামী শুক্রবার 7 তারিখ সবকিছু ঠিকঠাক আর বরপক্ষ নিয়ে চলে আসবেন আল্লাহ হাফেজ কি গো দেহি কেমন বলবে এইছে ও মা এটা কি দেখা আনছে এই লাইটটা একটু মারতে দেখি তাও দেখি না তো সুন্দর লাইট আমি তো নিজেই আমি চোখে দেখি না দূর যা দেওয়ার কথা তার তো কিছুই দিল না সবই তো দিছে দেওয়ার কথা 32 ইঞ্চি হ্যাঁ দিছে 24 ইঞ্চি ফ্রিজ তো দেওয়ার কথা ছিল বড় ফ্রিজ দিছে তো একটা ছোট্ট ফ্রিজ এমন চিকন একটা সেল দিছে আমি শিওর ইমিটেশন এটা কত দেওয়ার কথা ছিল হ্যাঁ 80,000 টাকা তোমার হাতে বুঝাই দিয়ে তোমারে পাঠাই দিল বাকি টাকা তুমি কি মনে করছো ছোট এই বিষয়ে কথা বল মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে এই মামরা মায়াটা নিয়ে আমি মনে দুশ্চিন্তায় আসছিলাম এই মায়ের আজকে কি সুন্দর বিয়ে হইল জামাই কি আত্মীয় স্বজন আমার মনটা একেবারে পড়ে গেল আমি আসলে আসছিলাম বিয়ার পর তো সীমা আমাকে বাড়িতে যায় না আজকে নিয়ে যেতে চাই ও 2-4 দিন গিয়া বেড়া তোমরা যাইয়া জামাই সহ যাইয়া নিয়ে আসলাম আমরা আসলে খুব সাদা সিধা মানুষ তারপরে হয়েছে কি ওই যে আপনি যেরকম আপনার মেয়ের বিয়ে নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে আছিলেন তো বিয়ে আপনি দিয়ে দিচ্ছেন আপনার অনিশ্চয়তা কেটে গেছে আমরা তো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি কেন আপনার সাথে আমাদের যা কথাবার্তা হয়েছিল এখানে কিছুটা অপূর্ণতা আছে আমরা আপনার জামাইয়ের জন্য আবদার করছিলাম যে এই জায়গায় যদি আপনি শেয়ার করেন তাহলে ওর ব্যবসাটা ভালো আপনি কি করলেন 80,000 টাকা দিয়ে পুরা খুলে নিলেন তবে যে আমি তো দিমু না এই কথা বলি নাই তখন যা আসছিল মানে সব খরচ টরচ করে 80,000 টাকা দিয়েছি বাকি টাকা তো আমি দুমু তোর কাছে সময় চাইছি তো বাবাজি আপনার ওই কিস্তিটাই তো ওইসব আমার পছন্দ না আপনারা তো ঘুরে আসা কথা বলে কোনো লাভ নেই আমাদের মধ্যে যে দিনা বানাটা আছে নিতে গেলে
আপনার মেয়ে হাসতে হাসতে আপনি যখন ইচ্ছে যাবেন, আসবেন যাবেন, আমরাও যাবো আসবো, কোনো সমস্যা তো নাই। কি বলো ছোট ভাই? তোমার একটা কথা কই, তুমি আসলে তোমার বাড়িতে চলে যাও। কি করতেছেন আপনি? তুমি তোমার বাড়িতে যাও, আমি তোমার আব্বার লোকে কথা কইয়ে নি মনে কোন একটা যন্ত্রণা হইতেছে বুঝছো, মানে সব দেখি সব বুঝি কিন্তু কিচ্ছুই কইতে পারতেছি না। তোমার বিয়ে করার সময় আমার এই পরিবার দিয়ে যেরকম চাপ দিছে, এরকম এটা তো অন্যায় না, মানে যৌতুকই না। এই যে তোমার আব্বার উপর দিয়ে যে জিনিসটা না আমার ভালো লাগে না। আমার একটা বার জানাই না, আমার যদি জানাই তো বিশ্বাস করো আমি এগুলো হইতে দিতাম না, তার মানে বিয়ে করতাম না। আর কইও তুমি ঢাকায় ছেড়ে উঠতে বসে তোমার সাথে যা হইতেছে, যা বলে আমি শুনি, তোমার আবার আসছে আমি শুনছি, আমার মানুষ হিসাবে না একটা যন্ত্রণা হইতেছে। আমি না পারতেছি তোমার এই প্রতিবাদ করতে, না পারতেছি এগুলো সহ্য করতে। আমি যা বুঝলাম সারাটা জীবনে হয়তো তোমার এরকম এই নানান রকম কথা শুনে তোমার যাইতে হবে, তার চেয়ে আমার কাছে মনে হয় কি তুমি চলে যাও। আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। আমার আম্মাই ছোটবেলার থেকে আমার কইতাম, একটা মাইয়া মানুষের যদি বিয়ে হয় তাহলে তার স্বামীর বাড়ি, তার কাছে সবকিছু। আপনি আমার এখানে টেনশন করেন না। কান্না তো করে কান্নাকাটি কিন্তু বলার কিছু নাই। আমি খারাপ লাগছে তাকে চোখ দিয়ে পানি বের হয়েছে, কান্না তো আমার ভালো লাগে না। আপনি আমার এখানে টেনশন করেন না। হয়েছে তো আমি সবকিছু সহ্য করে থাকবো, উচিত তো যাইতে হবে। কিন্তু আমি আপনাদের সাইডে কোথাও যাবো না, কোনোদিন যাবো না। যাইতে হবে। মাশাআল্লাহ, ও তো অনেক সুন্দর। রনি অনেক সুন্দর একটা মাইয়া বিয়া করে আনছস। রনি, আব্বা মারা যাওয়ার পরে যে ছোটবেলা থেকে কিন্তু মানুষ করছি আমরাই। তুমি এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে কিছু পরামর্শ করা তোমার উচিত ছিল। কি পরামর্শ দাতা গাইছে? হ্যাঁ, বড়জন তো আপনার পরামর্শ নিয়েই করছে। একেবারে হান্দেশ টাইনা দিছে, একেবারে এমন একটা কাটা আইনা বলার মধ্যে বিন্দাইছস, এখন ফালাইতে পারতেছি না, গিলতেও পারতেছি না। রাখো রাখো, তুমি রাখো, আমরা খাওয়াইতেছি। নতুন মেহমানের লেগে যায়, ভরপুর রান্না কর, নতুন মেহমানদের খাওয়াও। এটা সব খাওয়াইতে পারবো না, যাও তো, তুমি রান্না করে যাও। কি হয়েছে আপনার? আমার আসলে বিষয়টা ভালো লাগলো না। বুঝে আসার পর থেকে বড় আপা দুলা ভাই, ছোট আপা ছোট দুলা ভাই, মা মতামতের বাইরে কোনো সিদ্ধান্ত নিই নেই। ওবার এই ছোটবেলা যে সিদ্ধান্ত নিজে নিল, সবাই বাদ দিলাম। আমার তো একটা পছন্দ আছে, তারপরে তো আসলে কারো বিয়ে নাই, জিনিসটা ভালো লাগলো না। যা হওয়ার তো হয়েছে, সবাই কত সুন্দর মাইনা নিয়ে হাসি খুশি আনন্দে আছে, তুমি সব বাদ দিয়ে মাইনা নেন। আমার মানা না মানা দিয়ে কিছু আসে যায়, দেখি এই আনন্দ ফুর্তি হাসি খুশি কয়দিন থাকে। ভালো থেকো। রনি, দাঁড়াও, হুট করে এই সিদ্ধান্ত নিয়ে কি ঠিক হইতেছে? 7 দিনও তো হয় না বিয়ে করছে। আগে মেয়েটা এখানে থাকুক, যদি সংসারটা বুঝুক, পরে না আলাদা সংসার করতো। তোর আসল সংসার তো এইটা না, থাকা সংসার তোর আসল না। আমার বউ কোথায় সংসার করবে কি করবে না সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যথেষ্ট। তাছাড়া যে কদিন ছিল এই বাসায় কষ্ট করেই ছিল। দেখেন দুলা ভাই, আপনাদের আর আমাদের সংসার নিয়ে নাক গলাইতে হবে না, খুব গলাইছে। না না, এখন আর কথা বলে লাভ কি? কারণ তোরা বড় হয়ে গেছিস না। তুই তোর দুলাবের সাথে এইভাবে কথা কইতেছিস কেন? অনেক বড় হয়ে গেছিস না? আপা তোমাগুলোকে কথা করার সময় আমার নাই, কেন? এই আসো। আমি ঠিকই বুঝতে পারছি, সব দোষ হলো এই মাইয়া। আর মাইয়া তো খারাপ আছিল না, মাইয়া আমি করে কান করা দিয়ে এমন খারাপ বানাইছে। যদি আমরা দেখে একটা মাইয়া আনতাম, তাহলে আজকে আমাকে দুর্দিন থাকতে হতো। আমি ওই চিন্তা করতেছিলাম আপা, তুমি কিন্তু কথা কম বলছি আমি বিয়ের পর থেকে। ভুলটা তো আসলে ও করে ফেললো, কিছু না তোমরা এখন বিয়েটা দিল না। কারণ ওই ডাইনিং টেবিলে খাওয়ার সময় দেখলাম যে একটু পুরনো হয়ে গেছে। 32 ইঞ্চি টিভি দিছিল, তো আর এখন চলে না। 56 ইঞ্চি টিভির দরকার। তোরা ঘরের কিছু ফার্নিচার পুরনো হয়ে গেছে, তো কিছু বলি তো কথা বলতে দাও। আজকে কিছু কথা বলি। নৌকা দেখছো আপা? ডিঙ্গি নৌকার মতো হয়েছি আমি। আমার এই কুলো সামাল দিতে হয়, কুলো সামাল দিতে হয়, বউয়ের চাপা কান্নাও সহ্য করতে হয়, আমার মায়ের দিকেও তাকাইতে হয়। যেসব পুরুষরা আসলে পরিবারের দুই দিকে ঠিক রাখে, মানে মাঝখান থাকে, এদের ভিতরে যে কি পরিমাণে কষ্ট, এটা আমি এতদিন বুঝি নাই, কিন্তু এখন বুঝি। বড়পা কথা আজকে বলি না, আমি খুব অবাক হই যখন আপনি আমার বউরে সংসারের দায়িত্ব শিখান। আরো বেশি অবাক হই শাশুড়ি কিভাবে যত্ন নিতে হবে সেই বিষয়ে যখন আপনি ওরে শিখান। আমার খুবই খারাপ লাগে। শাশুড়ি যে প্যারালাইজ, তাদের যত্ন করা উচিত, তার পাশে থাকা উচিত, সেই চিন্তা কোনোদিন করতে হবে। আপনি কিন্তু করেন না। আপনি করলে মাসে 30 দিনে 15 দিনে এই বাড়িতে থাকতে পারতেন না। ওটা আমি বাদে দিলাম, তার তো শাশুড়ি, কিন্তু যে আমার বড় দুলা ভাই, তোর তো মা না। আপনি মায়ের চিন্তা না করে সব সময় খেলে আপনার বউর আচরণ নিচে করে। যদি বলে ডানে, আপনি যাবেন ডানে, বউ বলে বামে, আপনি যাবেন বামে। আপনার লজ্জা করে না দুলা ভাই? ছোট দুলা ভাই, ঠিক বলছি না বলেন? আপনার বাবার মৃত্যুবার্ষিকী গেল, আপনি তাহলে এই বাড়িতে একটা মিলাদ পর্যন্ত পড়াইলেন না। ছোট বাবা, তোর কথা আমি কি করবো? তুই এই বাড়িতে আইয়া তুই হইলো গিয়ে আমার বউর ভুল ধরস, তুই আমার ছোট ভাইয়ের বউর ভুল ধরস। তার বউ কেন তার কান করা দিয়ে এই বাড়ি থেকে তারা নিয়ে গেছে ঢাকা, খারাপ হয়ে গেছে না? তোর যে জামাইয়ের 3টা বোন, ওর দিয়ে আলাদা করে দিলি, মা আলাদা করে দিলি, পুরো একটা বাড়িতে তো জামাই নিয়ে একা থাকো। লজ্জা করে না? তোর লজ্জা করে না? তুই আবার আমার ছোট ভাইয়ের কত যার বউ সবকিছু কান করা দিচ্ছে। একটা মেয়ে তার জামাইকে বুঝাই শোনাই এই বাড়ি থেকে নিয়ে গেছে, সে খারাপ। আর একটা মেয়ে বাপ মা সবকিছু ছেড়ে এই বাড়িতে পড়ে আছে। মা আজকে রান্না করে দিতেছে বিয়ের পর থেকে। বড়টা মা, সত্যি বড়টা মা। দেখা যায় না ওর জ্বর হোক, মাথা ব্যথা হোক, কোমর ব্যথা হোক, 24টা ঘন্টা পাশ থাকতেছে, যা লাগতেছে সবসময় তোমার সেবা করতেছে। মা ও তোমার গায়ে জন্মিয়ে মা তোমার সেবা করতেছে। আচ্ছা ভালো সংখ্যাটা কোথায়? কোনো শিখাও না, আমি শিখতে চাই সংখ্যা বলতে। ভালো ভালো সংখ্যা কই? আপনি কথা বলেন, কথা বলেন। আপনি এত ভালো বুঝেন, একটা চিন্তা ভাবনা করছেন যে এই মেয়েটা বিয়ের পর থেকে একটা বার বাপের বাড়ি যায় না, একটা বার তোমাকে বলছো যে এই মেয়েটা বাপের বাড়ি যাওয়া উচিত, মার্কাজ যাওয়া উচিত, ওর বাপের আসা উচিত, একটা সম্মান পাওয়া উচিত? কোনো সময় বলো না। ওদের মতো বোনরা যারা ছোট ভাইদের লেখাপড়া করানোর পরে তারপরে পুরোপুরি ছোট ভাই মৃত্যু আগ পর্যন্ত তার সঙ্গে ইন্টারফেয়ার করে, এখন দেখার দরকার নেই। কারণ আমি বুঝি, আমি আমার জায়গা থেকে বুঝি ভিতরে কি কষ্টটা হয়।
হালকা লাগতেছে আম্মা, দেখো মা ভিতরে হালকা হয়েছে। যাও যাও, কথা বলতে পারছো? আমি জানি আমি বেয়াদবি করছি মা, আমার বলা ঠিক হয় না, আমি ক্ষমা। রাজু তো ঠিকই করছে, তোরা যখন এটা করছো, যে পাপটা করছো, সেই পাপের প্রাশ্চিত্য আজকে করতেছে। আর আমি নিজের চোখে অনেক কিছু দেখছি, কিন্তু কোনো কিছু বলতে পারি নাই। কেন পারি নাই জানিস? আমার কোনো টাকা পয়সা নেই। তোরা আমার সংসারটা চালাস, সব কিছু নিরামিষে সহ্য করছি, কিছু বলতে পারি নাই। কিন্তু একটা কথা মনে রাখিস, আল্লাহ ছাড় দেয়, চাইনা দেয় না। সীমা, দুধটা খায় না। আপা আমি তো খাবো না। তো বেশি বেশি দুধ দিন খাইতে হইব, তাইলে তো একটা সুস্থ বাচ্চা জন্ম নিব। না না, খাইতে দিলে বমি এলে বমি করবা। আর বেশি বেশি খাওয়ার দরকার কি, অল্প করে বারবার খাইবা। এই মাস, হিস হিস, যা আমার বড় দেখিস না, যা আমার বড় দেখিস না, যা। কি হয়েছে? কত দিন যাইতেছে, আমার পেটের মধ্যে বাচ্চাটা বড় হইতেছে, আর আমার না ততই ভয় লাগতেছে। এই যে বাড়ির মধ্যে এত আনন্দ, আমার এই যে সবাই কত সুন্দর করে মাইনে নিছে, যদি কোনো কারণে আমার বাচ্চার গায়ের রং আমার মতো হয়, সবকিছু তো শেষ হয়ে যাবে। আমার খুব ভয় লাগতেছে। আচ্ছা কথা কত, আমার মায়ের গায়ের রং তো একটু কালো তোমার মতো, তো মায়েদের কি কোনো রং থাকে? মায়েদের যদি কোনো রং না থাকে তাহলে সন্তানের রং থাকবে কেন? আল্লাহ খুশি হয়ে আমার যা দিবে তাতেই আমি খুশি। ছেলে হোক, মেয়ে হোক, ফর্সা হোক আর কালো হোক, আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার সন্তানটা যেন পৃথিবীতে আসার পরে মানুষের মতো মানুষ হয়, একজন সুসন্তান পৃথিবীতে যেন হইতে পারি।